এমডি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি প্রিয়া। এমডি নিউজে আপনাদের স্বাগত। আমি এখন রয়েছি চাকলা শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে। আজ এখানে অনুষ্ঠিত হবে মঙ্গলদ্বীপ প্রদীপ জেলে বাবা লোকনাথকে স্মরণ করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ও হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মন্ডল, হাবড়া পৌরসভার চেয়ারম্যান ও অন্যান্য গুণীজনেরা। সেই সমস্ত ছবি তুলে ধরছি এমডি নিউজের পর্দায়। দেখো, আজকে মন্দিরে হচ্ছে মঙ্গলদ্বীপ প্রজ্বলন। এই মঙ্গলদ্বীপ এই কার্তিক মাসে এই দ্বীপ জ্বালানো খুব মহৎ একটা উপকারী জিনিস। যে এই দ্বীপ জ্বালাবে, অনেকে অনেক রকমের দ্বীপ জ্বালাতে পারে। কেউ আকাশ দ্বীপ জ্বালায়, কেউ বাবার কাছে জ্বালায়, কেউ তুলসী মঞ্চের সামনে জ্বালায়, কিন্তু এই কার্তিক মাসেই দ্বীপ প্রজ্বলন করার একটা প্রথা আছে। এটা বহু গ্রন্থেও লেখা আছে যে সমস্ত যদি কাজকে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারে, তাহলে এই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে গেলে যদি এই মাঠের মধ্যে বসে ওনারা করছেন, তার মানে কি এটা আকাশ দ্বীপ হচ্ছে। এটা আকাশ মানে বিষ্ণুকে প্রথম আহ্বান করছে, যে বিষ্ণুকে ওই প্রদীপ প্রজ্বলন করছেন। আমি অনেক বছর ধরে আমি বাবারই ভক্ত, বাবার নামেই আছি, আর বাবাই আমাকে রেখেছেন। আমার নাম বাসুদেব বাবাজি। নমস্কার, প্রণাম সকলকে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মন্দির কর্তৃপক্ষকে, চাকলা ধামের সমস্ত চেয়ারম্যান আছে নবকুমার দাস, স্বপনদা আছে, অশোক দা সঞ্চালক, সন্দীপ আলী থেকে শুরু করে সকল যারা বিশিষ্ট জনেরা, আপনারা ভক্তবৃন্দ যারা আছে, তাদেরকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই লোকনাথ বাবার চাকলা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ব্যস্ততার অন্য কাজে থাকার জন্য তিনি আসতে পারেননি, তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন তুমি গিয়ে দেখা করবো ওদের সাথে, আর তিনি ফুল মিষ্টি সব পাঠিয়ে দিয়েছেন। এই মুখ্যমন্ত্রী আমাদের যিনি আছেন, তিনি এর আগেও এই চাকলাধামে তিনি এসছেন। শুধু তিনি তাই না, এখানকার ডেভেলপমেন্টের বহু কাজে তিনি সহযোগিতা করেছেন। আমি কিছু বক্তব্য এখানে আসেনি, আমি শুধু তার বার্তাটা দিতে এসেছি। আমার হাতে মাইক দিয়ে দিয়েছে, আমি বেশি কিছু বলবো না, শুধু আপনাদের একটাই, বাবা সকলের মঙ্গল করুক, বাবার আশীর্বাদ সবার উপর বর্তাক। আর তার বিখ্যাত স্লোগান আপনারা জানেন, রণে বলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখন লোকনাথ বাবাকে স্মরণ করিবে। এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় প্রযোজ্য। খুব ভালো, খুব ভালো। উন্নয়নের প্রতীক এটা, মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে উন্নয়নের প্রতীক। সারা বাংলায় যেভাবে ডেভেলপমেন্ট করছে সেটা সাধারণ বাংলার মানুষ জানে, এবং বাংলার মানুষ সেই জন্য ওনাকে শুনছে। আজকে পারিবারিক মঙ্গলের জন্য মঙ্গল কামনা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হবে। 365 দিন বাদে বাদে এটা হয়, পারিবারিক মঙ্গল কামনা। কার্তিক মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার কার্তিক ব্রত বাবা লোকনাথ ঢাকাতে দেহ রেখেছেন। এই কার্তিক ব্রতটা ঢাকাতেই চালু করেছিলেন, সেই উপলক্ষে চাকলায় করা হচ্ছে। পারিবারিক মঙ্গল কামনা বাবার চরণে জানাবার জন্যে সেই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। স্বপন ব্যানার্জি, মন্দিরের পুরোহিত।
লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, বাবা লোকনাথের হর হর মহাদেব, হর হর মহাদেব। লোকনাথ বাবা সেবাশ্রম সঙ্গে অগণিত ভক্ত সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন তাদের প্রত্যেককে আমার অন্তঃস্থল অভিনন্দন ও প্রণাম জানাই। সর্বপ্রথমে লোকনাথ বাবাকে প্রণাম জানাই, কামনা করি যে বাবা সবাইকে ভালো রাখো, সুন্দর রাখো, সুস্থ রাখো। লোকনাথ বাবা এই যে বড় আশ্রম দেখছেন বিভিন্ন জায়গায়, আপনারা যদি এখানে রাত্রিবাস করতে চান তারও জায়গা আমরা তৈরি করেছি, খুব বড় জায়গা তৈরি করেছি। এবং মন্দিরের সব কাজটা আমাদের কমপ্লিট হয়নি। লোকনাথ বাবা সেবাশ্রম সঙ্গে কর্মকর্তাদের সাথে মাঝে মাঝে আমি ভিজিট করে কোথায় কি কাজ হবে তারা করে দেয়। আমার মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি বলে গিয়েছিলেন যে লোকনাথ বাবার এই প্রচার এটা সারা ভারতবর্ষ সারা বিশ্বব্যাপী রয়েছে, আরো বেশি প্রচার করতে হবে, লোকনাথ বাবার প্রচার আরো বেশি করতে হবে। এই দায়িত্ব আমাদের ভক্তদের তুলে নিতে হবে, প্রত্যেকটা ভক্তকে তুলে নিতে হবে। আমি নবদাকে বলবো, সভাপতি, এখানকার কোষাধ্যক্ষ, সম্পাদক সুমিত্রা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি বলবো যে আমাদের যে কাজ আমাদের অসমাপ্ত রয়েছে, এই কাজ আমরা 6 মাসের মধ্যে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করব, এটা দায়িত্ব নেব। বাবার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হলে আমি দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি সব কাজে জয়লাভ হবে এবং শুভ হবে, এটা জেনে রেখেছি। আমি যখনই সময় পাই তখনই এখানে এসে পৌঁছাই। গতকালকে রাত্রিবেলায় আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করে বললেন যে আজকে আমি যেতে পারছি না, তুমি কিন্তু কালকে তোমাকে যেতে হবে, ওদের সাথে কথা বলে ওদের সমস্যাগুলো তোমায় মেটাবে, আর আমাকে লোকনাথ বাবার পায়ের কাছ থেকে ফুল যেন আমার কাছে এসে পৌঁছায় তার ব্যবস্থা করবে। আমি আজকে বললাম যেখানে মাঝে মাঝে আমরা আসি, কথা বলি, লোকনাথ বাবার চরণ থেকে ফুলের যেন চরণ থেকে সেই ফুল যেন আমরা পাই, আর সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে ধন্য হব। তাই আমি আপনাদের বলবো আর কয়েক মিনিট বাদে আমরা মঙ্গল প্রদীপ জ্বালাবো এবং সবাই মিলে কামনা করব ঠাকুরের কাছে, ঠাকুর আমাদের সবাইকে ভালো রাখো, আমাদের সবাইকে সুস্থ রাখো। ঠাকুরের সারা বিশ্ব জ্বলছে, সেই জ্বলা থেকে তুমি একমাত্র, তুমি বলেছো বলে যেমন যেখানে থাকো আমাকে স্মরণ করবে, সব স্মরণ হয়ে যাবে। তাই লোকনাথ বাবার চরণে আমি প্রণাম জানাই। বাবা তুমি সবাইকে ভালো রাখো, সুন্দর রাখো, সুস্থ রাখো, প্রত্যেকে যেন ভালো করে থাকতে পারে। তুমি আমাদের ত্রাণকর্তা, আর লোকনাথ বাবা সেবাশ্রম সংঘের যারা কর্মকর্তা তাদের অক্লান্ত পরিশ্রমকে আমি ধন্যবাদ জানাই। অক্লান্ত পরিশ্রম করেন তারা, দিবারাত্র করেন। তাদের যখন ফোন করি, যখনই জিজ্ঞেস করি, তখনই কাজে ব্যস্ত আছে। তাই বাকি কাজটা আমরা কমপ্লিট করবো, আমরা খুব শীঘ্রই করবো, কাজটা কমপ্লিট করে। আর যেখানে যেখানে আছে আমার একটা প্রোগ্রাম আমরা নিয়েছি, আপনাদের বলি, আমরা লোকনাথ বাবার
যত আশ্রম আছে সারা পৃথিবী জুড়ে তার একটা সম্মেলন আমরা কলকাতায় করব ভাবছি। কলকাতায় একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৃথিবী জুড়ে যত আছে, সে আমেরিকা হোক, জার্মানি হোক, জাপান হোক, গ্রেট ব্রিটেন হোক, ফ্রান্স হোক, স্পেন হোক, যে দেশে যেখানে আছে লোকনাথ বাবা তার একটা সম্মেলন আমরা কলকাতায় করব। এর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, আগামী বছরে এটা আমরা করব। সবাই প্রাণের টানে, ভক্তির টানে এই চাকলা ধামে আমরা কি অবস্থায় ছিলাম আর আজকে কি অবস্থায় আছি, একটা পরিবর্তন সকলের চোখেই ধরা পড়ে যারা নিয়মিত এই চাকলা ধামে আসেন। একজন ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি সপরিবারে আসানসোল থেকে এসছেন, বলছেন আমি প্রত্যেক মাসে আমি একবার আসি। এই ধরনের প্রচুর ভক্ত বাংলার বিভিন্ন প্রান্ত এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে আসেন। সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই চাকলা ধামের উন্নয়নের বিভিন্ন বার্তা নিয়ে বিভিন্ন সময়ে আমাদের প্রাণপ্রিয় মানুষ বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, যখন তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, বারবার করে দিদির কাছে তিনি তদবির করেছেন এবং দিদি সাড়া দিয়েছেন। চাকলার উন্নয়ন বিভিন্ন কর্নারে যে যে উন্নয়নটা আপনাদের চোখে ধরা পড়ছে সমস্তটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি শুধুমাত্র চাকলা ধাম নয়, সারা বাংলা জুড়ে যত আমাদের ধর্মস্থান আছে, সেটা তারকেশ্বরের মন্দির হতে পারে, দক্ষিণেশ্বরের মন্দির হতে পারে, কালীঘাটের মন্দির হতে পারে, কঙ্কালীতলার কালীবাগনির হতে পারে, সমস্ত মন্দিরগুলোকে যিনি সংস্কার করে সুন্দর করে দিয়েছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের এই শুভক্ষণে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষ তার মঙ্গল কামনা করব। তিনি দীর্ঘজীবী হন, তিনি সুস্থ থাকুন, তিনি এইভাবেই আমাদের জন্য উন্নয়ন করুন। আর চাকলা ধামে এসে বাবা লোকনাথের কাছে আমরা সকলে মিলে কোটি কোটি প্রণাম জানিয়ে বলবো, বাবা তুমি সকলের মঙ্গল করো, সকলের মনস্কামনা পূরণ করো। সকলকে ধন্যবাদ। বাবার মন্দিরে আজকে লোকনাথ বাবার অনুষ্ঠানটা হচ্ছে মঙ্গল প্রদীপ। সেই মঙ্গল প্রদীপ আমাদের আজকে 51 বছর ধরে আমাদের এই মঙ্গল প্রদীপ চলছে। 12 দিন পরে বিশ্বের সর্বপ্রথম এই মঙ্গল প্রদীপ আমরা চালু করি। চাকলা ধামের মন্দির আজকে আমাদের 51 বছর। এই 51 বছর মন্দিরে আমাদের সারা পৃথিবীর লোক জানে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম। সেই চাকলা ধামের লোকনাথ বাবার এই মন্দিরে আজকে সন্তান এবং সংসার এবং পরিবারের মঙ্গলের জন্য এই মঙ্গল প্রদীপ আজকে সারা পৃথিবীর লোক যাতে জানতে পারে, সেই জন্যই আপনারা আজকে মিডিয়ারা যে এসছে আপনাদেরকে অজস্র ধন্যবাদ। এই মঙ্গল প্রদীপটা কেন চালু হলো? এই মঙ্গল প্রদীপ লোকনাথ বাবা স্বয়ং এই মঙ্গল প্রদীপ বারোদিতে স্টার্ট করেন। এই বারোদিতে মঙ্গল প্রদীপ কেন স্টার্ট করেছেন, কেন চালু করেছেন? চালু করার কারণ হচ্ছে মা শেতলা একবার বাবা যখন ধ্যানে বসেছিলেন তখন ধ্যানের সামনে কিছু গ্রামবাসী বাবার সঙ্গে বাবার কাছে ছুটতে ছুটতে আসে যে বাবা আমাদের সর্বনাশ হয়ে গেল। বলে কি সর্বনাশ? যে আমাদের গ্রামে কলেরা এবং মরক লেগেছে, আমাদের গ্রামে মরক লেগেছে। মানে কেন? তখন ওই বলতে বলতে তখন মা শেতলা ওখান থেকে যাচ্ছিল, তখন বাবা লোকনাথ তখন বুঝতে পেরেছে যে এ তো মা শেতলার কাজ। তখন বললো যাও, লোকনাথ বাবাকে বললো যাও তোমরা ওই মা শেতলাকে আটকাও। তা মা শেতলাকে ওরা আটকাতে পারেনি, তখন বাবা স্বয়ং গিয়ে ওদেরকে আটকায়, মা শেতলাকে আটকায়। ওই আটকিয়ে তখন বলে তুমি আর এক পা এগোতে পারবে না, তুমি একদম যেখান থেকে এসছো সেখানে চলে যাও। তাই মা শেতলা আবার চলে যায়। চলে যাওয়ার পরে বাবা লোকনাথ ওই বারোদিতে এই মঙ্গল প্রদীপ সমস্ত
আজকে কত লোক হয়েছিল? আজকে কত লোক এখানে এসছেন? আজকে কিছু না হলেও আপনারা 25,000 লোক হয়েছে, তার মধ্যে 8,000 মঙ্গল প্রদীপ জ্বালিয়েছে। পুলিশি ব্যবস্থা কেমন ছিল? পুলিশি ব্যবস্থা ভালো ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে পুলিশকে পাঠিয়েছে এবং আমাদের ওনাকে পাঠিয়েছিলেন উনি আপনার ফায়ার ব্রিগেড মন্ত্রী এবং অগ্নিশ্বর রায়ের সাথে প্রিয়ার রিপোর্ট, এমডি নিউজ, চাকলা।